না, মন্দির তো করতেই পারে। রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বলা হয়। তিনি আমাদের শৌর্যের প্রতীক। রামচন্দ্র ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্য মতো। মন্দির করতে তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয় না, নিধি সংগ্রহ করে ব্যক্তিগত অর্থে করতে হয়। আমার নন্দীগ্রামের সোনাচূড়াতেও রাম মন্দিরের কাজ চলছে। যত যত মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই করে। 26-এর আগে রাজনীতির ধর্মযুদ্ধ, এবার সল্টলেকেও কি রাম মন্দির? সল্টলেকে রাম মন্দির চেয়ে পড়ল পোস্টার। বিধাননগরে রাম মন্দির, স্কুল, হাসপাতাল করতে চেয়ে পোস্টার পড়েছে বিজেপি নেতা সঞ্জয় পয়রার নামে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা নিয়ে আরো বিস্তারিত জানবো। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে বড় পোস্টার টাঙানো হচ্ছে। কোথায় এই পোস্টার পড়েছে অর্ণব, এবং ঠিক কি বলা হয়েছে এই পোস্টারে? দেখো, সল্টলেকের সিটি সেন্টার এছাড়া হচ্ছে করুণাময়ী বিভিন্ন জায়গায় এই ধরনের হোর্ডিং এবং পোস্টার পড়েছে, যাতে লেখা রয়েছে যে রাম মন্দির নির্মাণ করা হবে এবং তার নিচে লেখা রয়েছে যে এখানে হাসপাতাল এবং স্কুলও তৈরি করা হবে। আহ্বায়ক হচ্ছেন সঞ্জয় পয়রা, যিনি হচ্ছেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি, এবং তিনি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকেন। এবং যেটা তার বক্তব্য যে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের আদলেই এই মন্দির নির্মাণ করা হবে হচ্ছে বিধাননগরে, এবং সেই কারণে তিনি আহ্বানও জানিয়েছেন যে 1 টাকা করে নিধি সংগ্রহের, রাম মন্দির তৈরির সময় যেরকমভাবে নিধি সংগ্রহ হয়েছিল সেই নিধি সংগ্রহের তিনি ডাক দিয়েছেন। এবং তার পাশাপাশি কোন জায়গায় হবে সেটা তিনি বলছেন না। তার বক্তব্য হচ্ছে যে আমাদের জমি দেখা রয়েছে, কিন্তু বললে বিভিন্ন ধরনের বাধা আসতে পারে, সেই কারণেই তিনি বলবেন না। এবং তিনি তার আরও বক্তব্য হচ্ছে যে রামনবমীর দিনই এটার হচ্ছে শিলান্যাস তারা করবেন, এবং রামনবমী মার্চ মাসে যখন হবে তখন সেই সময় তারা শিলান্যাস করবেন। এবং তারই পরিপ্রেক্ষিতে এখন থেকে কিন্তু তারা হোর্ডিং দেওয়া শুরু করে দিয়েছেন, এবং সল্টলেকের বিভিন্ন জায়গায় হোর্ডিং দিয়েছেন। এবং তার জন্য প্রয়োজনীয় নিধি সংগ্রহের কথাও কিন্তু এই যিনি প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি এবং বিজেপি নেতা স্থানীয়, তিনি দাবি করেছেন যে আমরা এখানে দেখাতে চাইবো যার নামে পোস্টার পড়েছে, সঞ্জয় পয়রা, বিজেপি নেতা। এই নিয়ে তিনি ঠিক কি বলছেন দেখুন। রামের রাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এটা লাগানোর কি আছে? বিধাননগরে রাম মন্দির হবে। রাম মন্দির উত্তরপ্রদেশের যে রাম মন্দির হয়েছে সেরকম আরেকটা রাম মন্দির এখানে হবে। কোথাও হবে? এটা বিধাননগরই হবে। রামের মন্দির হবে, রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এটা আমাদের ভূমি পূজন এবং শিলান্যাস আমরা করব আগামী 26শে মার্চ রামনবমীর দিন সকাল 10টায়। অনেকে জমি দেবার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে নির্মাণ সামগ্রী দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে, অনেকে মূর্তি দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সুতরাং হিন্দু সনাতনীরা সমস্ত মানুষ এক জায়গায় আসবে, এবং তারা যদি সানন্দে এই রাম মন্দিরের জন্য যদি 1 টাকা নিধিও দেয়, তাহলেও সেটাও আমরা গ্রহণ করব রামের জন্য, রাম মন্দিরের জন্য। আর এখানে রাম মন্দিরের সাথে অসুস্থ মানুষের চিকিৎসা হবে, আপনার হাসপাতাল হবে, স্কুল হবে, নারী শিক্ষার প্রসার হবে, সেখানে বৃদ্ধাশ্রম হবে, বিভিন্ন রকম আমরা কর্মসূচি। কত বিঘা জমিতে হবে? আমরা মোটামুটি 4 বিঘা জমির মধ্যে করব। বিরাট বড় জায়গা, বিরাট বড় প্রজেক্ট, বিরাট বড় অনুষ্ঠান, বিরাট রামের রাজ্যে রামের বিরাট বড় কর্মযোগ্য অনুষ্ঠান হবে, রামরাজ্য প্রতিষ্ঠা হবে। এই জন্যই রাম মন্দির করা। এবং যারা এই হিন্দু সনাতনীদের এই রাম মন্দিরের বিধাননগরে বিরোধ করবে, তাহলে তারা বুঝতে হবে তারা হিন্দু বিরোধী, তারা সনাতনী বিরোধী। তার মানে বৈষ্ণবদা সবটাই মোটামুটি স্থির হয়ে গেছে। 4 বিঘার মতন জায়গা স্থির হয়ে গেছে কোথায় এই রাম মন্দির নির্মাণ হবে। রামনবমীর সময় তার শিলান্যাসও হতে চলেছে। 1 টাকা করে দান সংগ্রহের জন্য আহ্বান জানানো হয়েছে। সবই মোটামুটি স্থির। মানে আমি জানি না, বিজেপি একবার বহরমপুরে বললো, আর একবার এখানে করছে সল্টলেকে। এই যে ভগবানের নামে যে পলিটিক্সকে নিয়ে আসা, দেখুন আমাদেরও তো সবাই ধর্মবিশ্বাস আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেটা এই নয় যে রাজনীতির ময়দানে ভগবানকে নিয়ে এসে তাকে নিয়ে রাজনীতি করা। গীতা পাঠের জায়গায় একজন হকারকে মারলো বিজেপির লোকেরা, সেটা সেই ছবি আপনারা টিভিতে দেখলেন। এই যদি নিয়ম হয় যে আপনি ধর্ম মানে ধারণ করা, সেই ধর্মের যদি মানুষকে ন্যায়ের পথে না গিয়ে তাকে যদি একটা হকারকে পেটাতে হয় গীতা পাঠের জায়গায় বিজেপি কর্মীদের,
আর তারপর মন্দিরে আমি তো বুঝলাম না, আপনি আপনার যুক্তিটা বুঝলাম যে একেবারে ধর্মকে রাজনীতির ময়দানে বিজেপি নিয়ে আসছে। আমি বলছি জগন্নাথ মন্দির তাহলে কি, দুর্গা অঙ্গন তাহলে কি, তাহলে মহাকাল মন্দির কি, এইগুলো কি তাহলে? এই পাল্টা প্রশ্ন তো উল্টো দিক থেকেও আসবে। দেখুন, আমরা ওইটাকে দেখিয়ে তো বলছি না যে এটা হওয়ার জন্য আপনারা আমাদের ভোট দিন। এটা কখনো কোনো জায়গায় বলা হয়নি। এখানে রাম মন্দির তৈরি করবে বলে বিজেপির পতাকা লাগানো হচ্ছে। গীতা পাঠের সময় বিজেপির ওখানে গিয়ে লোকেরা হকারকে মারছে। বিজেপির পতাকা দেখতে পাচ্ছি না, কোথায় দেখতে পেলেন? উনি বলছে, উনি নিজেকে পরিচয় দিচ্ছেন বিজেপি নেতা বলে। আপনারাও এখানে অ্যাড্রেস করলেন সঞ্জয় পয়রাকে, আপনারা বিজেপি নেতা হিসাবে অ্যাড্রেস করলেন। তাহলে বিজেপি পার্টি যদি এটা তাদের কাজ না, এবার তো ওনারা অ্যাড্রেস করে বিজেপির হোর্ডিং লাগাচ্ছে, যে যারা লাগাচ্ছে, যিনি লাগাচ্ছেন তিনি তো বিজেপির নাম করে বলছেন। পতাকাটা কোথায় বললেন আপনি? কোথায় দেখতে পেলেন? আপনি ওখানে গিয়ে দেখুন চারিদিকে যেখানে হচ্ছে এটা রাজনীতি হচ্ছে। বহরমপুরের আপনি ছবিটা নিয়ে আসুন, আপনি বহরমপুরের ছবিটা আনুন, দেখুন বিজেপির পতাকা। আমি বলছি একেবারে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে বিজেপি নেতা তিনি এই কাজটি একেবারে এটা করছেন। ঠিক একইভাবে আমি বলছি যখন বাবরি মসজিদের ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির, তিনি তো তখন তৃণমূলের বিধায়ক ছিলেন। এখন অবশ্য তাকে সাসপেন্ড করা হয়েছে। নিঃসন্দেহে অভ্র তার উত্তর দেবে, কিন্তু তার আগে বিরোধী দলনেতা তিনি কি বলছেন দেখাবো একবার। মন্দির তো করতেই পারে, রাম তো ভারতবর্ষের আত্মা, তাকে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ বলা হয়, তিনি আমাদের শৌর্যের প্রতীক। ভগবান রামচন্দ্রের মন্দির সবাই করবে সাধ্য মতো। মন্দির করতে তো ব্যয় সাপেক্ষ, সরকারি টাকায় মন্দির হয় না, নিধি সংগ্রহ করে ব্যক্তিগত অর্থে করতে হয়। আমার নন্দীগ্রামের সোনাচূড়াতেও রাম মন্দিরের কাজ চলছে। যত মন্দিরময় হবে, রামময় হবে, ততই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। রামরাজ্যের মূল কথা হচ্ছে মানুষকে সুখে রাখা, মানুষকে আনন্দে রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। অতএব ভগবান রামচন্দ্র শুধুমাত্র হিন্দুদের আরাধ্য দেব নন, তিনি সুশাসকও বটে। তাই রামরাজ্যের প্রার্থনা সবাই করে। অভ্র সেন, আমি বলছি রাম মন্দির তৈরি হলে রামরাজ্য কিভাবে প্রতিষ্ঠা হবে, মানে সরাসরি কি সম্পর্ক রয়েছে? রামরাজ্য নামও কোনো আপত্তি নেই, ধর্ম প্রত্যেকের বিশ্বাসের জায়গা, কিন্তু রামরাজ্য মানে তো একটা সুশাসন। জায়গায় জায়গায় রাম মন্দির তৈরি হবে, দরকার হলে কালীঘাটেও রাম মন্দির তৈরি হবে, তাতে কারোর কোনো প্রবলেম থাকা উচিত না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ধর্মপ্রাণ হিন্দু সে চাইতেই পারে। তৃণমূলের বক্তব্য তোমরা রাজনীতির উদ্দেশ্যে এই কাজটা করছো। যেটা নিয়ে সমস্যা সেটা বলি। আদিনাথ মন্দির, কাটরা মন্দির, সেগুলোকে মসজিদ বলে চালানোতে সমস্যা রয়েছে। আদিনাথ মন্দির ওটা, কাটরা মন্দির ওটা, এইগুলো মানতে হবে। আর যেটা নিয়ে সমস্যা সেটা বলে দিই, দেবস্বম বোর্ড বানিয়ে কেরালাতে পদ্মকুমার সিপিএম নেতা সবরীমালা মন্দির থেকে 4 কেজি যখন মানে সোনা চুরি করে ধরা পড়ে, সেটাতে সমস্যা রয়েছে। তখন সেইগুলো পয়েন্ট আউট করুন। আর ঝোপের পেছনে প্রেম করবে, মোহাম্মদ সেলিম ফোন করবে ওই সাম্প্রদায়িক হুমায়ুন কবিরকে, তারপর তারা বলবে বড় বড় কুলিয়া উড়াবে যে তারা কত নাস্তিক। এইগুলো প্রবলেম, এইগুলোতে একদম পয়েন্ট আউট করা উচিত। আমি বলছি তৃণমূল যেমনি সাম্প্রদায়িক হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন করে এবং ঈদের মঞ্চ থেকে হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলা হয়, সেই ধরনের কিছু তো আপনি বলতে পারবেন না। এখানে একটা মানুষকে হাজার হাজার মানুষ হাজার জায়গায় যদি রাম মন্দির তৈরি করে, কারুর কোনো সেই নিয়ে প্রবলেম থাকতে পারে না। প্রবলেম থাকতে পারে মুখ্যমন্ত্রীর এই কার্যকলাপগুলো নিয়ে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলো নিয়ে। এই তো দুদিন আগে উনি কথা বলছিলেন, দুদিন আগে একটা মন্দিরে গিয়ে কুচবিহারে কিভাবে ঘন্টা বাজিয়েছেন। আমি বলছি উনি বললেন উনি ধর্মপ্রাণ হিন্দু, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মপ্রাণ নাকি হিন্দু, তো উনি প্রত্যেকবার মন্দিরগুলোতে গিয়ে এরকম কাজকর্ম করেন কেন বলুন তো? এই এক। আর দ্বিতীয়ত স্যান্ডউইচ বিক্রেতা নিয়ে কথা হচ্ছিল। একজন মুসলমান স্যান্ডউইচ বিক্রেতা, সে যদি চিকেন স্যান্ডউইচ নিরামিষ বলে এমন লোকজনদের খাওয়ায় যারা নিরামিষ খায় না, সেটা অপরাধ। একজন প্র্যাকটিসিং লয়ারের সেটা জানা দরকার, সেটা অপরাধ। গীতা পাঠের জায়গায় কেন একজন হকারকে মেরে বিরক্ত লাগাচ্ছে? আমি বলছি হকারের কোনো পরিচয় থাকতে পারেন না, তিনি জাস্ট গেছেন ব্যবসার জন্য, পেটের জন্য। এটাকে নিয়ে পুরোপুরি রাজনীতি করার কোনো উদ্দেশ্য মানে কারণ থাকতে পারে বলে আমরা মনে করি না। নিঃসন্দেহে সৈকত তার উত্তর দেবে, যেহেতু একেবারে সিপিএম নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তার আগে তৃণমূলের বক্তব্য আপনাদের সামনে রাখবো। কুণাল ঘোষ কি বলছেন দেখুন। এখন এই যে লড়াইটা একাংশের করা হচ্ছে, দুটি ধর্মকে টক্কর দেয়ানো, এটার সুতোর টানটা কিন্তু দিল্লি থেকে আসছে, কিছু মুখোশ সামনে দাঁড়িয়ে আছে।
তার কারণ হচ্ছে বাংলার যে উন্নয়নের উপর দাঁড়িয়ে রাজনীতি হলেই মমতা বন্দ্যোপাধ্যায় বিপুলভাবে জিতবেন। দুটো কারণে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, আর দুই, মানুষ জানে বিজেপি সেই উন্নয়নে টাকা দেয়নি, বাধা দিয়েছে, বাংলাকে বাঙালিকে অপমান করেছে। ফলে এর থেকে নজর ঘোরাতে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য থেকে নজর ঘোরাতে এই ধর্মের ব্যাপারটা পুতুল নাচের মতো সুতো দিয়ে দিল্লি থেকে এটা একটা চক্রান্তের অঙ্গ। কেউ মন্দির করতে পারেন, কেউ মসজিদ করতে পারেন, কেউ গির্জা করতে পারেন, কেউ গুরুদ্বারা করতে পারেন, যার যা উপাসনা করতে পারেন, কিন্তু সেটাকে পলিটিক্যাল মার্কেটিংয়ে ভোটের আগে ব্যবহার করা মানুষ ধরে ফেলছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।